খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে মারা গেলেন তিনি। ভ্যাটিকানের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, বিশপ অফ রোম পোপ ফ্রান্সিস স্থানীয় সময় সকাল ৭:৩৫ স্রষ্টার ঘরে ফিরে গেছেন। স্রষ্টা ও তার উপাসনালয়ের জন্য ফ্রান্সিসের গোটা জীবন নিবেদিত ছিল। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ ছিলেন তিনি। ক্যাথলিক চার্চের পোপ হওয়ার পর অনেক কিছুই প্রথমবার করলেও ফ্রান্সিস কখনো চার্চের সংস্কার কার্যক্রম বন্ধ করেননি। এরপরও পুরনোকে আঁকড়ে ধরা ঐতিহ্যবাদীদের মধ্যেও তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন। পোপ ফ্রান্সিসের জীবন ছিল বৈচিত্র্যময়। তিনি এমন কিছু কাজ করেছিলেন যা ছিল পোপদের মধ্যে বিরল। তিনি প্রথম ল্যাটিন আমেরিকান যাজক যিনি পোপ হয়েছেন। পোপ ফ্রান্সিস ট্যাঙ্গো নাচে পারদর্শী ছিলেন। যুবক অবস্থায় তিনি একটি নাইট ক্লাবের বাউন্সার হিসেবে কাজ করতেন, যা পরবর্তীতে হতাশ যুবকদের চার্চের দিকে পথ দেখাতে সাহায্য করেছে। মাত্র ২১ বছর বয়সে একটি শ্বাসকষ্টজনিত সংক্রমণের কারণে পোপ ফ্রান্সিসের ফুসফুসের একটি অংশ কেটে ফেলা হয়েছিল। এরপর বাকি জীবন তিনি একটি ফুসফুস নিয়েই কাটিয়েছেন। জানা যায় তিনি প্রায় ভ্যাটিকান থেকে গোপনে বেরিয়ে যেতেন। পোপ ফ্রান্সিস সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। অ্যাপোস্টলিক প্যালেসে না থেকে ভ্যাটিকানের একটি সাধারণ গেস্ট হাউসে থাকতেন। স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান ভাষায় সাবলীল ছিলেন পোপ ফ্রান্সিস। পাশাপাশি তিনি ল্যাটিন, ফরাসি, পর্তুগিজ ও ইংরেজিতেও কথা বলতে পারতেন। তিনি নিজের খাবার নিজেই রান্না করতেন এবং মানুষের সঙ্গে সেলফি তুলতে পছন্দ করতেন। ধর্মীয় জীবনের আগে তিনি রসায়ন বিদ্যা শিখেছিলেন এবং সাহিত্য ও মনোবিজ্ঞানও শেখাতেন। তিনি ৫০ বছরের বেশি যাজক জীবনে মাত্র একবার ক্ষমা প্রত্যাখ্যান করেছেন। মৃত্যুর আগের দিন ইস্টার সানডেতে পোপ ফ্রান্সিস শান্তির বার্তা দিয়েছেন। তার পক্ষ থেকে এক সহকারী বক্তব্য পাঠ করেন, যেখানে তিনি বলেন, অন্যের মতামতের প্রতি সম্মান ছাড়া কখনোই প্রকৃত শান্তি আসতে পারে না। ধর্মীয় স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা ছাড়া শান্তি সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।